হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো, তো আমরাও ভালো আছি। আমাদের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 11টা। তার তো অনেকটা আমি লেট হয়ে গেছি, কেননা অনেক সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। মানে মা তো আগের দিন উপর ছিল, রাতও জেগেছিল পাশের বাড়ি দিদাবাড়িতে। তো সেখান থেকে ভোর 5টার দিকে এসে মানে স্নান পুজো করে নিচে ওই বাড়িতে। আর এদিকে আমি আর সোনু আর বাবা হচ্ছে ঘুমিয়েছিলাম। তো সোনু বাবার সঙ্গে আগে বেরিয়ে যায়, তারপরে আমি ঘর টর গুছিয়ে তারপরে আমি যাই। গিয়ে দেখি সোনু ওই বাড়িতে প্রসাদ খাচ্ছে, মানে সকালবেলা যে গোপাল সেবা দেওয়া হয় সেটা খাচ্ছে। তো সবাই ওটা মানে প্রসাদটা নিয়ে সবার উপোস ভাঙে। তারপর বাড়িতে এসে আমি ভাত টাত বসাই, ভাত টাত রান্না হয়ে যায়, খাওয়া দাওয়া হয়ে যায়। কিচ্ছু ব্লগ করতে পারিনি, কেন জানো? মানে আগের দিনে যে ব্লগটা করেছি সেটা আমি এডিট করেছি রাত্রেবেলা 12টার দিকে, মানে একবার ঘুমোচ্ছি আর একবার এডিট করছি করে তারপরে হচ্ছে আপলোডে বসেছিলাম। তো তারপরে সকালবেলা উঠে দেখি কি সেই ব্লগটা হচ্ছে কপিরাইট এসেছে। আবার সেটা ডিলিট করে আবার এডিট করলাম, তারপরে আবার আপলোড করলাম, তারপরে দেখি আবার কপিরাইট। তো এরকম করে 3বার আমাকে হচ্ছে ভিডিও এডিট করতে হয়েছে, 3বার আপলোড করতে হয়েছে, 3বার ডিলিট করতে হয়েছে। লাস্টের বার সত্যি এত বিরক্ত হয়ে গেছে না, আমার মনে হচ্ছিলো যে আমি ভিডিওটাই দেবো না। তারপরে লাস্টের বার আবার হচ্ছে এডিট করলাম, আপলোড করলাম, তখন দেখলাম যে না এবার ঠিক আছে। তো এইসব জন্য না আমি ভিডিওই করতে পারিনি। এমনি রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে আমার। সোনুকেও স্নান করিয়ে একদম খাইয়ে টাইয়ে নিয়ে এলাম। এখন যেহেতু 11টা বাজে, সোনুকে এখন ঘুম পাড়াবো। তারপরে ঘুম থেকে উঠে দিদাবাড়িতে যাবো প্রসাদ খেতে। তো চলো আজকের ব্লগটা শুরু করতে অনেক দেরি হয়ে গেছে, সেরকম কোনো কিছু তোমাদের দেখাতে পারলাম না, রান্না খাওয়া দাওয়া। তো মা নিচে আছে, ওখানে ঘুমোচ্ছে। মানে যেহেতু রাত জেগেছিল, মার প্রচণ্ড অনেক ঘুম পেয়ে গেছে। এমনিতে শরীরটা দুর্বল, তার মধ্যে উপর ছিল, রাত জেগেছিল। তো মাকে বললাম এখানে আসতে, এখন দেখা যাক মা কখন আসে। এদিকে আবার সোনুর বাবা কখন যে আসে ভাত খেতে কে জানে। তো চলো এখন আগে সোনুকে ঘুম পাড়ি, তারপরে কয়েকটা শর্ট ভিডিও করবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। ও হ্যাঁ, জানো কি হয়েছে? সোনু মনে করিয়ে দিল। মানে আমি স্নান টান করে জামা কাপড়গুলো মেলছিলাম হচ্ছে আমাদের গেটের সামনে। তো ওখানটায় জামা কাপড় মেলা হয়ে গেছে, ফট করে চোখটা আমার পাথরের দিয়ে যায়, দেখুন সাপ। কিন্তু ওখানটায় আমি দাঁড়িয়েছিলাম। মা গো, যেই আমি সাপটা দেখলাম এত ভয় পেয়ে গেছি কি বলবো সত্যি। বিশেষ করে যদি সোনুও ভয় পেয়ে গেছে সত্যি। পৃথিবীতে যদি মানে সাপ, পৃথিবীতে সব থেকে বেশি ভয়ঙ্কর কিন্তু হচ্ছে সাপ। সত্যি আমার ভীষণ ভয় লাগে। মানে কি বলবো, মানে ভয় পাই না এরকম তো কোনো জিনিসই নেই, সমস্ত জিনিস দেখি ভয় পাই। তার মধ্যে সব থেকে বেশি ভয় পাই সেটা হচ্ছে শু 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 শু। ভগবান করে মানে কি বলবো, অনেক দেখেছি, আমাদের ওই বাড়িতেও ছিল, কিন্তু ঠাকুর আমাদের রক্ষা করো। মানে এই জিনিসটার হাত থেকে না বাচ্চা খুবই কঠিন। মানে সত্যি কি বলবো, ভীষণ ভয় লাগে। আর আমাদের এই যে ঘরটা দেখতে পাচ্ছ, যখন এই ঘরটা হয়নি তখন এই জায়গাতে যে সাপ ছিল, মা গো, আগে পুরো মেলা লাগতো সাপের। এপাশ থেকে এরকম সারাদিন প্রায় সাপ দেখা যেত। কিন্তু এখন অনেকটা কমে গেছে যদিও, কিন্তু আমাদের ওই বাড়ির ওইখানে অনেক। সেদিনকেও আমি দেখি হচ্ছে একটা সাপ জলের মধ্যে। আবার আজকে অনেকদিন পর আমাদের এই বাড়িতে দেখলাম। আর একদিন তো আমাদের পাশের বাড়িতে সুপারি গাছটা আছে, তোমাদের আমি পরে দেখাবো। সেই সুপারি গাছে পুরো পেঁচিয়েছিল, মা আবার আমাকে ভিডিও করে পাঠিয়েছিল আগের বছর সেটা। তো যাই হোক, মানে তাও কি সাপ ছিল বলতো, ঘেংটি সাপ। সবাই বলে বিষ নেই, কিন্তু বিষ কিন্তু আছে। আজকে তার মধ্যে মঙ্গলবার, যদি আমাকে করতো তাহলে আমি ফটো হয়ে যেতাম। আমি মানে বিষের থেকেও বেশি ভয়ে আমি হচ্ছে মানে হার্ট অ্যাটাক হয়ে যেতাম। মানে যেই দেখলাম না সাপটা আমার পায়ের ওখানটায় ছিল, আমার তো আত্মা একদম আকাশে উড়ে গেছে। তা আমি তো তোমাদের বলতেই ভুলে গেলাম, যে সোনুর মনে করিয়ে দিল। তো চলো এখন আগে চুলটা না, অবস্থা খুব খারাপ হয়ে গেছে, অনেক ফেটে ফেটে যাচ্ছে। চুলটা কাটতে হবে পুজোর আগে। আমি বুঝতে পারছি না আমি চুলটা কিভাবে যে কাটবো। টাকলা হবো না মা? শুরু বলে কি টাকলা হবো? মেশিন দিয়ে কাটবো, মেশিন দিয়ে কাটা আমাদের টাকলা হবো, বলো? কাশি দিয়ে কাটবো। দেখো কতগুলো চুল উঠলো, দেখো
অনেক চুল উঠলো, চুল উঠতে উঠতে পুরো টাক হয়ে যাচ্ছে দিন দিন। অনেক চুল উঠলো, সোনার মতো টাক হয়ে যাবে দুদিন পরে। তো মাকে জিজ্ঞাসা করলাম যে ওই বাড়িতে কি রাত্রেবেলা সবাই সাজুগুজু করেছিল, তো মা বললো হ্যাঁ দুটা বাচ্চা মানে কৃষ্ণ সেরেছিল আর হচ্ছে রাধা সেরেছিল, কিন্তু আমরা তখন ঘুমিয়েছিলাম, সোনু ঘুমিয়েছিল। সোনু আর বেশি রাত মানে পর্যন্ত জাগতে পারে না। তো চলো এখন আগে সোনুকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কয়েকটা শর্ট ভিডিও করবো। ওই দেখো সোনু শুয়ে আছে, ওরও ঘুম পেয়ে গেছে, অনেক সকালে উঠেছে। ওই দেখো, তো দেখো এখন বাজে 2:30, সোনু ঘুম থেকে উঠলো, মুখ টুক ধুলো। এখন সোনু কি বলছে জানো, চলো প্রসাদ খেতে যাই, প্রসাদ খেতে যাই। আর মা এই যে ঘুমাচ্ছে, দেখো ঘুমাচ্ছে, উঠছে। তো এখন এখন যাবো ওই বাড়িতে দেখতে যে প্রসাদ হয়েছে কিনা, খিদে পেয়ে গেছে না। আর এখন যদি ভাত দিই তাহলে তার প্রসাদ খেতে পারবে না। মুখ কি করিস? আর আজকে তো খবর শুধু একটাই, আর জি করে কি সবাই নবান্ন চলো, এই দেখলাম সকালবেলায় ঘুম থেকে উঠে ধরতে গেলে ফোন হাতে নিয়ে দেখি যে ওরকম আর কি সবাই যাচ্ছে পুরো দলে দলে। তো বাবাও এখন দোকানে দেখছে, ওই খবর দেখছে। আর মাথা গরম আমি তো দেখলাম খবর দেখছে। সিসি ক্যামেরা দেখতেছে এখন। আমি যখন আসলাম তখন খবর দেখছিল, আর ড্রাইভার চিল্লাতেছিল। এখন তো তো দেখো সিমেন্টের সাথে একটা ছাতা ফ্রি, অনেকগুলো তো সিমেন্ট নিয়েছে না। আমি তো আজকে ভয় পেয়েছি, ওই যে ওই দাদুটা দিল কোম্পানিতে, মানে সিমেন্টের কোম্পানি থেকে এটা দিল ছাতা। এই ছাতাতে হচ্ছে রোদ্রু একটুকু হচ্ছে মানে না, শুধু বৃষ্টির জলটা হয়, রোদ্রের সময় পুরো গরম লাগে। শুধু বৃষ্টির জন্য ঠিক আছে, রোদ্রের জন্য অনেক বড় হবে। চল তো চলো এখন আগে আমি সোনুকে নিয়ে যাই, দেখি প্রসাদ হলো কি না। হ্যাঁ হয়েছে, হাসি দিলে তো একবারে মরে গেছে। দেখো ছাতাটার কিরকম সিস্টেম, এটা হচ্ছে কভারটা এই যে উপরের দিকে উঠে যায়, বুঝলি? এই দেখো উপরের দিকে। এবার ছাতাটা ফুটটাই দেখি, ছাতাটা মেলানোর পরে কি হয়। কেউ তো ভয়ে দৌড় মারলো। ওরে বাবা, ছাতা নেই, নবান্ন যাবে। বাড়ির ভিতরে, ঘরের ভিতরে দেখো ছাতা, সিমেন্ট কোম্পানির থেকে ছাতা দিয়েছে ফ্রি। বৃষ্টি চলে গেল আর ছাতা দেখতে হবে না, শীতের দিনে নিয়ে দিব। রোদ্রু মানে না, শীতের দিনে নিয়ে তুমি কি করবে? হ্যাঁ জানো সোনু কি দুষ্টু। ফার্স্টে আমি সোনুকে নিয়ে গেলাম ভাত খাওয়াতে, ভাত খেয়ে মার জন্য নিয়ে এলাম। তারপরে বাবা আবার যেই যায় বাবার সঙ্গে আবার যায়, আর আবার গিয়ে সোনু জানো কতগুলো তালের বড়া খেয়েছে, 6টা বাবু। ওগুলোর জন্য আবার গিয়েছিল, মুচি কোথাকার। আর বাড়িতে এসে প্রথমে একটা দিয়েছিল, প্রথমে দুটো পায়। তারপর বাড়িতে এসে আমাকে দিল না। তারপরে বাবার সাথে আবার পাঠিয়ে দিচ্ছে, এত আর কি সহ্য করে। আর এখন দাদুর সাথে যে কয়টা খাইছিস তুই তালের বড়া? 6টা। দুটা করে 3বার নিছিস না? ভাবো তাহলে কেমন মুচি। তো দেখো এখন বাজে হচ্ছে রাত 8:30। সারাদিন যে কীভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না। সত্যি কথা বলতে এখানে এলে না সারাদিন আমাকে সোনার পিছনে শুধু চিৎকার চেঁচামেচি করে কাটাতে হয়, মানে একটুকুও মানে স্থিরভাবে থাকবেই না। আর ওর পেছনে চিৎকার চেঁচামেচি করতে করতে আমার শরীর অবস্থা হয়ে যায় খারাপ। আমার কাছে প্রচণ্ড মাথা ধরেছে, যখন যে তেল নিলাম হাতে এক গাদা, মানে এত চিৎকার করতে হয় সোনার পেছনে, কি বলবো। খাওয়া নিয়ে মানে কোনো সময় বসে থাকবে না, সবসময় শুধু দুষ্টুমি করবে, খেতে বলে ঠিকমতো খাবে না। আজকে তো ঠিকমতো ভাতই খেলো না, এখনও ঠিকমতো খেলো না।
তো যাই হোক, মা ওখানে নিচেই আছে, বাবা খাওয়া দেরি আছে, এর জন্য মা ওখানে আছে, আর আমি তাড়াতাড়ি এসে পড়লাম ঘরে। না হলে আবার সোনুকে যদি এখন না ঘুম পাড়ায়, যদি বাবা মা দুজনে ঘরে আসে, সে টিভি চালু করবে, ব্যাস আবার ঘুমোতে আবার দেরি হয়ে যাবে। এর জন্য ভাবলাম সোনুকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে দেখা যাক বাবা মা কখন আসে। একটু দেরি হবে, ওই 10টা তো বাজতেই পারে। আর আজকে যেন লাইভে এসেছিলাম, তারপরে ওখানে ছিলাম যেহেতু, আর লাইভটা দেখি পুরো অন্ধকার, আমাকে ভালো মতো বোঝা যাচ্ছে না। এরপরে লাইভটা না ডিলিট করে দিই আমি, আমার ভালো লাগছিল না ওটা, আর বেশি টাইম ছিলামও না এর জন্য। আর সবার বাড়িতে শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে খবর। মানে সারাদিন ধরতে গেলে খবর দেখতে দেখতে সবার অবস্থা খারাপ। আমিও মাঝে মধ্যে একটু টাইম পেয়ে খবরগুলো দেখি যে কী হচ্ছে দুনিয়াতে। তো যাই হোক, জানি না এই যে ঘটনা ঘটেছে, যেটা আছে, যেটা হয়েছে, তাতে সত্যি তারা দোষীরা শাস্তি পাবে কিনা ভগবান জানি, শুধু এটা পুরোটাই শুধু ভগবানই জানি, আমার আর সাধারণ মানুষ সত্যি জানি না। তো যাই হোক, চলো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে টাটা, গুড নাইট।